রাজ্যের উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, পরিকাঠামোগত উন্নয়ন এবং জাতীয় শিক্ষানীতি 2020 দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত হল দুদিনের হাই প্রোফাইল সম্মেলন। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার পরিকাঠামো জোরদার করা, আধুনিক দক্ষতা ভিত্তিক শিক্ষা চালু করা এবং ইউজিসির নির্দেশিকা মেনে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার বিষয়ে সার্বিক পর্যালোচনা হয় বলে জানান উচ্চশিক্ষামন্ত্রী। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তর তারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি আছে তাদের রিসোর্স পার্সন, যেটা মূলত স্টেট রিসোর্স পার্সন হচ্ছে, তাদের বিভিন্ন সেশনে আমরা এনইপির গোল সেট করা, এনইপি কি আছে, কিভাবে প্রয়োগ করতে হবে তা সেটা করছি। এবং উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে রাজ্যেও ইতিমধ্যেই একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 তা পশ্চিমবঙ্গে রূপায়ণ করার জন্য আমরা ইতিমধ্যেই এনইপি ইমপ্লিমেন্টেশন টাস্ক ফোর্স তৈরি করেছি। সেই টাস্ক ফোর্সের চেয়ারম্যান অ্যাডভাইজার হিসেবে আছেন এম জগদীশ কুমার, যিনি ইউজিসির চেয়ারম্যান ছিলেন, জেএনইউ এর ভিসি ছিলেন। এখন সারা ভারতবর্ষের এনইপি ইমপ্লিমেন্টেশনের যে কাজ তিনিই তদারক করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা সমিতিতে স্থানীয় সাংসদ ও বিধায়কদের সভাপতি মনোনীত করা প্রসঙ্গে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্ট জানান, এটি ভারতীয় জনতা পার্টির একটি অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত। তিনি বিগত সময়ের হিংসাত্মক পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির আখড়া হতে দেব না। ক্লাসরুমে ছাত্র এবং শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করতেই এই কড়া প্রশাসনিক পদক্ষেপ। অত্যন্ত সচেতন সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির দল ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। আরও প্রায় 200 কলেজে এই ধরনের জিবি প্রেসিডেন্ট, যাকে বলে গভর্নিং বডির প্রেসিডেন্ট, আমরা দেব। এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে রাজনীতির সংস্কৃতি বা রাজনীতির কালচার বা রাজনীতির সোজা কথায় আখড়া বানানো, সেটা হতে দেবে না। এক হচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন, আর কলেজ আর স্কুলের পরিচালন সমিতির নির্বাচন। কলেজ পরিচালন সমিতি নির্বাচনে বোমা পড়ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় রাখার বার্তা উচ্চশিক্ষামন্ত্রীর। যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অতীতের সুনামকে বজায় রেখে ভবিষ্যতেও এই সুনামকে আরও তীব্র করুক, এবং সেই কারণে যা যা অন্তরায় আছে তা যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই টপকে যেতে হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং জাতীয় শিক্ষানীতি অনুসরণের এই যুগান্তকারী পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে আরো বেশি আত্মনির্ভর করে তুলবে বলে আশা প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।